অভিযোগের যে ব্যাপারটা আমরা হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে একটা মনে করেছিলাম বৈষম্যহীন একটা ক্যাম্পাস হবে আমাদের, বৈষম্যহীন বাংলাদেশ হবে, কিন্তু জুলাই পরবর্তী আমরা লক্ষ্য করলাম একটা দল আপনার বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের দলীয়করণ করেছে। বিসি থেকে শুরু করে সর্বনিম্ন পদে তাদের অনুগত আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনে আপনার শিক্ষকদেরকে নিয়োগ করেছে, যেটার ফলাফল পেয়েছি আমরা কোথায়, ডাকসু এবং জাকসু নির্বাচনে। ডাকসুতে দেখলাম আমরা আপনার ব্যাপক ভোট কারচুপি হয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র প্রার্থীরা আপনার নির্বাচন বর্জন করছে। জাকসুতে আমরা দেখেছি কীভাবে ঘণ্টা বাজিয়ে আপনার ভোট কারচুপি করা হয়েছে এবং এক্ষেত্রে মদত দিয়েছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আপনারা জানেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা দায়িত্বশীল তারা একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত, তাদের প্রতি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার অনাস্থা প্রকাশ করেছে, আস্থা হারানোর কথা বলেছে। কারণ তারা আমরা বারবার লক্ষ্য করেছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা দায়িত্বশীল আছে তারা একটা ছাত্র সংগঠনের ইউনিয়ন উপজেলা পর্যায়ের প্রোগ্রামে অংশ নিচ্ছে। যারা একটা ছাত্র সংগঠনের ইউনিয়ন উপজেলা প্রোগ্রামে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় থেকে, তাদের দ্বারা এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের জন্য কতটুকু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব এটা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা আশঙ্কা করছি ডাকসু এবং জাকসুর নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের যারা আপনার দলকানা এক পক্ষপাতদুষ্ট প্রশাসন রয়েছে তারা আপনার ওদের পক্ষেই কাজ করতে পারে। তবে আমরা ছাত্রদল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যাশা আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি। আমরা চাই জাকসুর মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক এই ক্যাম্পাসে। দীর্ঘ ৩৫ বছর ৩৬ বছরের পর শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বাস আকাঙ্ক্ষা নিয়ে যে একটা জাকসু নির্বাচন প্রত্যাশা করে, সেই নির্বাচন প্রশাসন সুষ্ঠু এবং নিরপেক্ষ স্বচ্ছতার সাথে আয়োজন করুক এই প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুব প্রবলভাবে দৃঢ় বিশ্বাস করে। কিন্তু একই সাথে আশঙ্কাও করছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং শিক্ষার্থীরা যে প্রশাসনিক বডির রদবদল দাবি করেছিলাম, প্রশাসন এখনও এগুলো আমলে নেয় নাই। আমরা আশঙ্কা করছি যদি ইলেকশন হয় জাকসুর মতো এবং ৮২ সালের যে আমাদের চাকসু অনুষ্ঠিত হয়েছে এর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার প্রবলভাবে আশঙ্কা করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে আমরা অফিসিয়ালি ওনাদের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনে যাচ্ছি এবং সেই নির্দেশনা অনুযায়ী গতকাল থেকেই আমরা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র আমরা সংগ্রহ করেছি এবং সেই ধারাবাহিকতায় আজকেও আমরা অনেক সংগ্রহ করছি মনোনয়নপত্র। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন আপনারা, এরপরও নির্বাচনে যাচ্ছেন। দেখেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনে বিশ্বাসী, কারণ নেতৃত্ব তৈরি হবে নির্বাচনের মাধ্যমে। আমরা বিশ্বাস করি চাকসু এবং অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হবে একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাবের প্রতি গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। হ্যাঁ, আমাদের মধ্যে একটা নিরপেক্ষতা বা প্রশাসনের নিরপেক্ষতায় আমাদের সন্দেহ কাজ করছে, সেটার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা দেখেছি ৫ই আগস্টের পর থেকে এই প্রশাসন গঠনের পর থেকে ক্যাম্পাসে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেমন অনেকগুলো মবের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা দেখেছি প্রশাসন এই যে মব সংক্রান্ত ব্যাপারে আজকে পর্যন্ত ওরা কোনো সুরাহা করতে পারে না। সাধারণ শিক্ষার্থী এবং আমরা ছাত্র বা বিভিন্ন ছাত্র সংগঠন অভিযোগ দিয়ে আসছিল যে আপনারা এই ব্যাপারগুলো তদন্ত করুন, কিন্তু আমরা দেখেছি ওনারা উদাসীনতার পরিচয় দিয়েছেন এবং প্রক্টোরিয়াল বডির ব্যাপারে আমাদের সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে এই প্রক্টোরিয়াল বডি যদি নির্বাচনকালীন অবস্থায় থাকে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে না। আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দীর্ঘদিন ধরে বলে আসছি এবং তফসিল ঘোষণার পরে ওনাদেরকে আমরা বারংবার যারা আমরা ছাত্র সংগঠন আছি নির্বাচনমুখী, ওরা সবাই বলে আসছিল যে আমরা প্রক্টোরিয়াল বডিকে অ্যাটলিস্ট নির্বাচন থেকে দূরে রাখার জন্য, যাতে যারা শিক্ষার্থীরা সন্দেহ করছেন এই সন্দেহটা অনেক ক্ষেত্রে দূর হয়, কিন্তু আমরা দেখছি প্রশাসন সেটা কর্ণপাত করছে না। তারপরও যেহেতু আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বা নেতা হতে চাই বা শিক্ষার্থীরা যদি আমাদেরকে নেতা বানায়, তো সেটা একমাত্র হচ্ছে নির্বাচন ছাড়া আমরা আসলে নেতা আমরা শিক্ষার্থীদের মনোভাবও বুঝতে পারবো না, ওরা আমাদেরকে চায় কিনা তাও বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমরা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছি। শিক্ষার্থীরা যদি মনে করে আমরা শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে বিগত সময়ে কথা বলেছি বা সামনে ওদের দাবি দেওয়া নিয়ে কথা বলবো, এই বিশ্বাস থেকে বা এই বিশ্বাস অর্জন করার জন্য আমরা শিক্ষার্থীদের ধারে ধারে যাব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা আসলে শিক্ষার্থীদের পাশে থাকবো।
যদি আমরা ওদেরকে কনভিন্স করতে পারি আশা করছি শিক্ষার্থীরা আমাদেরকে আশাহত করবে না। দেখেন, আমি আগেও যেটা বলেছি, 5 আগস্টের পরবর্তী সময়ে অর্থাৎ 5 আগস্ট থেকে 3 মাসের মধ্যে ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীদের উপর অনেকগুলো মব তৈরি হয়েছিল। রাতের 2টা-3টার সময়ে ওদের উপর হামলা হয়েছিল, ইনজুরি হয়েছিল, ওদেরকে হসপিটালাইজ পর্যন্ত করা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা আমাদের ছাত্রদলের অবস্থা জায়গা থেকে শিক্ষার্থীদের পাশে থেকে সেই মব কালচার দূর করার জন্য চেষ্টা করেছি। যারা আহত হয়েছিল তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছেন যে 5 আগস্টের পূর্বে ক্যাম্পাসে মাদকের একটা অভয়ারণ্য ছিল। মাদক নিয়ে আমরা বড় পরিসরে কাজ করেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি, জুপ্রি যেখানে শিক্ষার্থীরা সবসময় থাকতো, আমরা মাদক বিরুদ্ধে অনেকগুলা 3 ধাপের ক্যাম্পেইন করেছি। তা আমরা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি যাতে ক্যাম্পাস থেকে মাদক নির্মূল করা হয়। তাছাড়া বিভিন্ন হলগুলোতে আপনারা দেখছেন বিগত সময়ে হলগুলোতে মিল সিস্টেম নিয়ে অনেকগুলো শিক্ষার্থীরা অনেক দাবি করছিল যে ওদেরকে হলের বাইরে যারা শিক্ষার্থী ছিল ওদেরকে হলে খেতে দেওয়া হচ্ছিল না। আমরা সেগুলো নিয়েও কথা বলেছি। আমরা আশা করছি যে ভবিষ্যতেও শিক্ষার্থীদের যে চাওয়া ডিমান্ড, ওই ডিমান্ড অনুযায়ী ছাত্রদলের যারা প্যানেলে আসবে তারা ওই ডিমান্ড অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এবং তাদেরকে আশ্বস্ত করবে যা ছাত্রদল ওদের পাশে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা যতটুকু জেনেছি, আজকে যেহেতু মনোনয়নের শেষ দিন, আজকে বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়ন সংগ্রহ করবে। তারপরে হয়তো আমাদের নেতৃবৃন্দ আমাদের কালকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত উপনীত হবে। তবে অফিসিয়ালি দিনক্ষণ আমরা বলতে পারবো না, তবে খুব শীঘ্রই হবে, সেটা আপনাদেরকে অফিসিয়ালি জানাবে। আর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের বিপি প্রার্থী আগ্রহী। যদি দল আমাকে বা আমার সংগঠন আমাকে মনোনীত করে প্যানেলে রাখে, আমি চেষ্টা করব শিক্ষার্থীদের নিয়ে কাজ করার। যদি নাও রাখে, আমি চেষ্টা করব যেই প্যানেল ঘোষণা করা হবে আমরা আমাদের জায়গা থেকে ওই প্যানেলের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই শব্দটা আসলে তারা সব জায়গায় বলে আসছে, যে জায়গায় আমরা বলতে চাই আমরা এরকমের কোনো প্রশাসনপন্থী বলতে আগ্রহী না। আমরা মনে করছি এই প্রশাসনের যেই নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশনের প্রায় 60% শিক্ষক। আমরা যদি তাদের রাজনৈতিক পরিচয় বলি, তারা বিএনপিপন্থী শিক্ষক। তার মানে তো এই নির্বাচন কমিশন এক পক্ষ দুষ্ট হবে বলে আমরা মনে করছি। সুতরাং আমরা চাই না এই খালাস সরাসরি করতে। যারা নির্বাচন কমিশনে রয়েছে প্রত্যেক শিক্ষক আমাকে ছাত্র হিসেবে ট্রিট করবেন, আমি কোন রাজনৈতিক দল করি আর সে কোন রাজনৈতিক চিন্তা করে, এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বেরোয় আসতে হবে। যদি আমরা এই চিন্তা থেকে বেরোতে আসতে না পারি, তাহলে আমাদেরকে কোনোভাবেই আমাদের নির্বাচন সফল করা সম্ভব নয়। যে আমি আপনাকে যেটা বললাম যে এই নির্বাচন কমিশনে প্রায় 60% একটা দলের শিক্ষকরা রয়েছেন। সুতরাং সেখানে সংখ্যা আমাদের অবশ্যই আছে। তো আমরা মনে করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র, সেই সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবেন ইনশাআল্লাহ। আমরা তো পক্ষপাতিত্বর এখনো কোনো কিছু হয় না। এখন হচ্ছে যে সবাই নমিনেশন ফর্ম গ্রহণ করছে। এমন কোনো শিক্ষার্থী কি বলতে পারবে যে তাদেরকে নমিনেশন ফর্ম দেওয়া হয়নি? এমন কি শিক্ষার্থী বলতে পারবে যে তারা নমিনেশন ফর্ম দিতে পারছে না? নির্বাচনটা একটা লম্বা প্রসেস। এই লম্বা প্রসেসের মধ্যে হচ্ছে আমরা নির্বাচন স্বচ্ছভাবে করছি। শিক্ষার্থীদের যদি কোনো লিখিত অভিযোগ থাকে, কাউকে যদি সুযোগ না দিকে, সেটা আমরা দেখব। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আমরা না যাই, কথা বলার জন্য কথা বলার মধ্যে তো কোনো যৌক্তিকতা নাই। আমরা সবাই চাই সবাই এগিয়ে আসুক। শিক্ষার্থীরা প্রেসারে রাখার জন্য অনেক কিছু বলে, তারা আরও মোর স্বচ্ছতা চায়, সেই জন্য হয়তো এই কথাগুলো বলে। এটা শিক্ষার্থীদের অধিকার আছে, তারা বলবে, আমরাও আমাদের কাজ করব, স্বচ্ছভাবেই করব। এই বিষয়টি আমাদের নির্বাচন কমিশন দেখছে, এটার জন্য পরিপূর্ণভাবে ওনারা স্বাধীন, তারা এই কাজটি করবে। কেউ যদি স্লোগান দেয়, আচরণবিধি ভঙ্গ করে, সেটা আইডেন্টিফাইড হয়, ওনারা ব্যবস্থা নেবেন।